আচ্ছা, আজকে হচ্ছে যে আমরা দুইটা জিনিস শিখবো। একটা হচ্ছে টেবিল বানানো শিখবো, আর একটা হচ্ছে যে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে আমাদের এটাকে কি বলে, একটা হচ্ছে টেবিল বানানো শিখবো এবং আরেকটা হচ্ছে যে আমরা কিভাবে একটা ফর্ম ক্রিয়েট করতে হয় সেটা শিখবো আর কি বেসিক্যালি। সো আমরা তো লাস্ট ক্লাসে এগুলো করছিলাম, সো লাস্ট ক্লাসের ক্লাসটা ঠিক মতো রেকর্ড হয় না আর কি। সো এই জন্য হচ্ছে যে আমরা জিনিসটা এবার নতুন করে করবো আর কি। সো আমরা ধরেন একটা ফাইল নিলাম, এই ফাইলটার নাম দিলাম ধরেন index.html। ঠিক আছে, index.html জিনিসটা কি আসলে, যে কোনো html ফাইলের মানে প্রাইমারি নেম হচ্ছে index.html। ঠিক আছে, সো আমরা হচ্ছে যে দেখে চলেন প্রথমে হচ্ছে আমরা টেবিল বানানো শিখি, তারপর হচ্ছে যে আমরা আসলে শিখবো কি বলে এটাকে, ফর্ম বানানো শিখবো। তো টেবিল বানাইতে হয় কেমনে, আমরা যদি প্রথমে এখানে লিখি আমাদের যা, তাহলে এখানে লিখি হচ্ছে টেবিল বানানো শিখি। ঠিক আছে, আমরা এটা পাশে ওপেন করে নিই, আমরা কি করতেছি না করতেছি আমরা সাথে সাথে দেখবো আর কি। ঠিক আছে, এই যে এখানে টেবিল বানানো শিখি চলে আসছে। তো টেবিল বানানো শিখির আগে আমরা আজকে নতুন একটা জিনিস শিখবো, যার নাম হচ্ছে ফেভিকন। যার নাম হচ্ছে আমার ফেভিকন। ঠিক আছে, সেই ফেভিকন কেমনে অ্যাড করতে হয় এটা আমরা একটু দেখবো। ফেভিকন জিনিসটা কি, ধরেন আমরা যদি হচ্ছে যে একটু এখানে যাই, ধরেন আমরা যদি হচ্ছে যে এখানের মধ্যে ধরেন ধরেন কথার কথা এই যে ফেসবুক, তাহলে ফেসবুকের এই লোগোটা ইয়ার পাশে দেখা যাইতেছে, গুগলের এখানে দেখা যাচ্ছে। আবার মনে করেন আমি যদি এখানের মধ্যে হচ্ছে যে এখন W3 স্কুল লিখি, তাহলে মনে করেন এই যে W3 স্কুলের পাশে একটা লোগো দেখা যাইতেছে এই যে। ঠিক আছে, সো এই লোগোটা কেমনে বসাইতে হয় আজকে, এখন হচ্ছে আমরা এটা শিখবো অ্যাকচুয়ালি আজকে। সো এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের তো যেহেতু নিজেদের বানানো কোনো ফেভিকন নাই, সো আমরা আপাতত একটা ফেভিকন এখান থেকে নিয়ে আসি। ফেভিকন ইমেজ, এখান থেকে একটা ফেভিকন ইমেজ খুঁজে নিয়ে এসে, ধরেন কথার কথা এটা হচ্ছে আমার ফেভিকন ইমেজ। ঠিক আছে, সো এখানে রাইট ক্লিক করে আমরা এখানে যে কপি ইমেজ অ্যাড্রেস নিলাম, ইমেজ অ্যাড্রেস কপি করলাম, করার পরে আমরা চলে যাব হচ্ছে আমাদের কোডে। এখানে আসে আমরা লিখব হচ্ছে লিঙ্ক। লিঙ্ক লেখার পরে এই যে href এর ভিতরে লিখব হচ্ছে যে আমরা ফেভিকনের ইমেজটা লিখব। বাট এখানে কি আসলো, আসে নাই, কারণ এখানে কিছু জিনিস আছে। এখানে আমরা কি লিখব, আমরা এখানের মধ্যে লিখব হচ্ছে যে লিখব হচ্ছে আইকন। যখন আমরা এখানে আইকন লিখব, এই যে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে কিন্তু এই যে যে লোগোটা আমরা নিছিলাম বা যে ছবিটা নিছিলাম এটা কিন্তু আমার এখানে এইখানে দেখাইতেছে। ঠিক আছে, সো আমরা এরকম অনেক ওয়েবসাইটে দেখি অ্যাকচুয়ালি যে ওয়েবসাইটের ইউআরএল পাশে বা উপরে নামের পাশে এরকম ছোট একটা ছবি দেখা যায়। সো এটা কেমনে বসাইতে এটা আমরা শিখলাম। এখন আসেন আমরা শিখবো হচ্ছে টেবিল কেমনে বানাইতে হয়। তো আমরা এখানে একটা হেডার দিয়ে নিই, আমরা লিখলাম যে টেবিল বানানো শিখি। ঠিক আছে, এর একটা স্টাইল দিয়ে দিই আমরা, ধরেন লিখলাম স্টাইল টেক্সট অ্যালাইন, দিলাম সেন্টার। ঠিক আছে, টেক্সটটাতে সেন্টারে অ্যালাইন হয় আর কি। ওকে, এটা মাঝখানে চলে আসলো। এটার নিচে একটা আমরা দাগ দিয়ে দিই, এই হরাইজন্টাল লাইন দিয়ে দিলাম। আমরা এখন এর নিচে থেকে কি করা শুরু করব, টেবিল বানানো। তাহলে টেবিল বানাইতে হলে প্রথমে আমাকে লিখতে হবে টেবিল, সরি প্রথমে লিখতে হবে টেবিল, লিখলাম। এই টেবিলের ভিতরে আমরা যাবতীয় সব কিছু লিখব। আচ্ছা, পাশে এটা কেমন আনছে এটা যদি জানতে চান তাহলে এখানে যাবেন, এখানে যে লাইভ প্রিভিউ লিখবেন, এই যে লাইভ প্রিভিউ এটা লিখবেন, লিখে খুঁজে এটাকে ইনস্টল দিয়ে দিবেন। আমার এটা ইনস্টল করা আছে। করলে এই যে এখানে এরকম একটা বাটন পাবেন, এখানে ক্লিক করলে এই লাইভ প্রিভিউটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ওকে, এবার আমরা আমাদের কোডে চলে আসি। আচ্ছা, তো একটা টেবিলের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে যে একটা টেবিলের মধ্যে রো থাকে আর কলাম থাকে। ঠিক আছে, সো আমরা একটা টেবিল বানাই, তারপরে আমরা ডিসকাস করবো যে কি আছে না আছে এখানের মধ্যে। টিআর দ্বারা বোঝা হচ্ছে টেবিল রো। ঠিক আছে, টিডি দ্বারা বোঝা হচ্ছে টেবিল ডাটা। এক একটা ডাটা মানে এক একটা কলাম। ঠিক আছে, আমি এখানে লিখলাম মনে করেন যে আপেল, এখানে লিখলাম হচ্ছে অরেঞ্জ, এখানে লিখলাম হচ্ছে যে আমার ব্যানানা। ঠিক আছে, এখন আপনি বলতে পারেন যে ভাই টেবিল তো হইলো না, কি লিখলেন এটা। টেবিল বানানোর জন্য আমার এখানে আসতে হবে, এখানে এসে লিখতে হবে বর্ডার 1 করে দিতে হবে। এখন এখানে ডাবল ডাবল দাগ আসতেছে, এটা ভালো লাগতেছে না দেখতে ধরেন আপনার কাছে, তাহলে আপনি কি করবেন, সেল স্পেসিং দিবেন, এটা দিয়ে দিবেন হচ্ছে 0। এই যে ডাবল ডাবল দাগগুলো চলে গেছে আসলে। ঠিক আছে, আচ্ছা, এটা যদি চলে যায়, এবার চলে আসি হচ্ছে যে আমরা আপনার এখন, তাহলে এখানে কি হইলো দেখেন,
আমি এখানে টিডি লিখছিলাম কয়টা, তিনটা, তার মানে তিনটা কলাম তৈরি হয়েছে। আর টিআর লিখছিলাম, তার মানে এইটা দ্বারা বোঝায় প্রথম রোতে তিনটা কলাম, তো প্রথম রোতে তিনটা কলাম। এখন আরেকটা রো লিখি, টিআর লিখলাম, লেখার পরে আমি ধরেন এই রোতে এবার আমি মনে করেন যে দেশের নাম লিখতে যাচ্ছি, তাহলে মনে করেন যে বিডি লিখলাম, এখানে লিখলাম হচ্ছে মনে করেন ইউকে লিখলাম, আর এখানে লিখলাম মনে করেন হচ্ছে যে সৌদি লিখলাম, ঠিক আছে। সো এটা কি হলো, এটা ছিল প্রথম রো। রো কোনটা, এই যে ডানে বামে যেটা, ডানে বামে যেটা সেটা হচ্ছে রো, আর উপর নিচে যেটা সেটা হচ্ছে কলাম। তাহলে এটা ছিল হচ্ছে আমার প্রথম রো। প্রথম রোতে কলাম ছিল তিনটা, দ্বিতীয় রোতে কলাম ছিল তিনটা, ঠিক আছে। আচ্ছা, এটা তো গেল। তাহলে মোটামুটি টেবিল বানানো শিখলাম। এখন ধরেন আমরা একটা টেবিল বানাই সুন্দর করে, ধরেন টেবিলটার মধ্যে কি থাকতে পারে আমরা একটু দেখে আসি। আচ্ছা, সো ধরেন আমরা কিছু টেবিল এক্সাম্পল নিই, HTML টেবিল এক্সাম্পল। ধরেন কথার কথা আমরা আমরা ধরেন এই টেবিলটা বানাবো, তাহলে কি আছে, পার্সন আছে, এইজ আছে, পার্সনগুলোর নাম আছে, আর এখানে হচ্ছে তাদের বয়স লেখা আছে, ঠিক আছে। আচ্ছা, আসলে সুন্দর কিছু পাই কিনা দেখি দাঁড়ান। হ্যাঁ, আমরা যে এটা বানাই দেখেন, এখানে নাম্বার আছে, ফুল নেম আছে, পজিশন আছে, স্যালারি আছে। আমরা হচ্ছে এই টেবিলটা একটু বানানোর চেষ্টা করি, ঠিক আছে। কই গেল, এই যে আমরা হচ্ছে এই টেবিলটা একটু বানাবো এখন, ঠিক আছে। আশা করি দেখতে পাইতেছেন টেবিলটা। ওকে, ফাইন। তাহলে কি আছে, নাম আছে, ফুল নেম আছে, পজিশন আছে। তাহলে এই জিনিসটাকে বলে টেবিল হেডার, TH, এই জিনিসটাকে বলে টেবিল হেডার। তাহলে আমরা যদি এখন এখানে আসি, আমরা যদি হচ্ছে আমাদের কোডে আসি, দেখেন তাহলে আমরা কি করব, আমরা তো টেবিল নিলামই, আমরা এখন নতুন করে জিনিসটাতে বানাবো। তাহলে প্রথমে টেবিল রো, ঠিক আছে। টেবিল রোতে কি বসবে, টেবিল রোতে বসবে হচ্ছে, এখন আমরা কি বলছি, প্রথমটা হচ্ছে আমাদের টেবিল হেডার, তাহলে আমরা নিব হচ্ছে TH, টেবিল হেডার নিলাম আমরা, ঠিক আছে। টেবিল হেডারে প্রথমে বসবে কি দেখেন, নাম্বার বসবে, ফুল নেম, পজিশন, স্যালারি। তাহলে আমরা এখানে লিখি TD নাম্বার, সরি ভুল করছি, প্রথমে টেবিল রো নিব আমরা, তারপরে তার ভিতর টেবিলের হেডার নিব। তাহলে প্রথমে লিখলাম হচ্ছে যে নাম্বার, ঠিক আছে, তারপরে টেবিলের হেডার, তারপরে নিব হচ্ছে ফুল নেম, তারপরে চলে আসি টেবিলের হেডার, তারপর নিব হচ্ছে পজিশন, তারপর হচ্ছে আমার স্যালারি। তাহলে TH, তাহলে এখানে হচ্ছে যে আমার স্যালারি, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আমি নিলাম। তাহলে প্রথম রোর কাজ আমার শেষ, পরের রোতে আসি, TR। তাহলে এখন একজনের নাম্বার বসাবো, আর হচ্ছে নাম বসাবো, আর হচ্ছে পজিশন বসাবো। তাহলে নাম্বার বসাই, মানে এই যে এই সিরিয়ালটা মেনটেন করব। ধরেন এটা নাম্বার, তাহলে এখানে নাম্বার, তারপরেরটাতে নাম, তারপরেরটাতে পজিশন, তারপরেরটাতে স্যালারি বসবে আর কি। তাহলে প্রথম ডাটাতে নাম্বার বসাই, ধরেন নাম্বার হচ্ছে আমার 1। তারপরের ডাটাতে আমি বসাবো হচ্ছে ফুল নেম, ধরেন কথার কথা ফুল নেম হচ্ছে যে আব্দুল করিম, ঠিক আছে, নিলাম। এরপরে বসে পজিশন, তারপরে TD, পজিশন মনে করেন যে MD, ঠিক আছে, ম্যানেজিং ডাইরেক্টর, বা তারে বললাম সে হচ্ছে CEO। আচ্ছা, এরপরে চলে আসি, বললাম TD। এরপরে স্যালারি মনে করেন সে পায় হচ্ছে 1,00,000 BDT পায়, কথার কথা, ঠিক আছে, এটা হচ্ছে তার স্যালারি। ওকে, তাহলে পাইলাম। তাহলে সেম ভাবে হচ্ছে আমরা এখান থেকে আরেকটা বানাই ফেলাই, এই যে নিলাম। তাহলে এটার নাম্বার হচ্ছে 2, এটার নাম হচ্ছে আব্দুল মতিন, উনি মনে করেন যে COO, আর ওনার স্যালারি মনে করেন যে 2 লাখ, ঠিক আছে। সেরকম করে করে আমরা কি করতে পারি, এরকম করে করে নিচে আরো বাড়াইতে পারি আসলে, ঠিক আছে। এই গেল আমাদের স্যালারির হিসাব, মানে একটা টেবিল কেমনে বানাইতে হয়। এখন আসেন আমরা এটা দেখি যে এই টেবিলটা কেমনে বানাবো। আমরা আমাদের এখানে আরো কিছু টেবিল আছে। আচ্ছা, আমরা যাচ্ছি, ধরেন আরেকটা টেবিল বানাবো এখন, যে টেবিলটা আসলে মানে কিছু জিনিস দেখানোর জন্য। ধরেন আমরা এই টেবিলটারে আপাতত কমেন্ট করে রাখি, তো এটারে সিলেক্ট করে
আমরা চাপবো কন্ট্রোল/ চাপবো, তাহলে এটা কমেন্ট হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার আসি হচ্ছে আমরা আরেকটা টেবিল বানাবো। তাহলে এখানে নাম দিলাম টেবিল। নাম দেওয়ার পরে আমরা কি করতে পারি, ধরেন কথার কথা একজন লোকেরই বিভিন্ন মাসের স্যালারি আমরা হিসাব করতে চাইতেছি। তাহলে জিনিসটা কেমন হবে আমরা একটু দেখার চেষ্টা করি। ধরেন আমরা একটু আঁকি। আচ্ছা আমরা একটু আঁকি জিনিসটাকে, তাহলে আমাদের বোঝার সুবিধা হবে। আচ্ছা সো আমরা হচ্ছে যে আঁকি, ঠিক আছে। তো ধরেন জিনিসটা হবে এরকম যে একজন লোক আছে যার নাম মনে করেন যে আমরা নিলাম এখান থেকে, তার নাম নিব এখান থেকে আমরা, সরি মনে করেন যে তার নামটা নিব। ঠিক আছে, নাম নেওয়ার পরে তার বিভিন্ন মাসের স্যালারি দেখব আমরা। তাহলে জিনিসটা কেমন হইতে পারে, এই হচ্ছে আমাদের বিষয়টা। তাহলে এখানে হচ্ছে তার নেম, এখানে হচ্ছে তার মনে করেন যে মান্থ, আর এখানে হচ্ছে তার স্যালারি। ঠিক আছে, তার নাম মনে করেন যে আবুল। মান্থ লিখি এখানে মধ্যে, ধরেন এটা হচ্ছে জানুয়ারি, এটা হচ্ছে মনে করেন আমার ফেব্রুয়ারি, এটা হচ্ছে মার্চ, এটা হচ্ছে মনে করেন আমার এপ্রিল, এটা হচ্ছে মনে করেন আমার মে। আর স্যালারি মনে করেন এই মাসে পাইছে সে ধরেন 10,000। স্যালারি যেহেতু প্রতি মাসে তো সমানই পাওয়া উচিত, আসলে বসাই দিই। আচ্ছা তো মনে করেন আমরা এই টেবিলটা বানাবো। ঠিক আছে, এখন এই টেবিলে একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে টেবিলের টোটাল কলাম আছে কয়টা। টেবিলের টোটাল কলাম আছে হচ্ছে যে আমার একটা, দুইটা, তিনটা কলাম আছে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে কলাম। ওকে, আর রো আছে কয়টা ভালো করে খেয়াল করেন। রো আছে হচ্ছে আমার এই একটা রো, দুইটা রো, তিনটা রো, চারটা রো, পাঁচটা রো, ছয়টা রো। ভালো করে খেয়াল করেন তো, এই যে যে আবুল নামের লোকটা ও কি করছে, ও এই ছয়টা রো, সরি ও হচ্ছে এই যে এক দুই, ও কি করছে, ও হচ্ছে এই এক দুই তিন চার পাঁচ, এই পাঁচটা রো এর জায়গা ও একা নিয়ে নিছে না আবুল নামের লোকটা। ঠিক আছে, তো এই জিনিসটা কেমনে নিল সেটা আমাদের দেখার বিষয়। আমাদের আরেকটা দেখার বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা যদি এখানের মধ্যে এটাকে একটু বড় করি। আচ্ছা করলাম, করার পরে আমরা ধরেন এইখান থেকে টেনে দিলাম, টেনে দেওয়ার পরে না হয় নাই, দাঁড়ান আমরা এইখান থেকে জিনিসটা টেনে দিলাম, সরি টেনে দিলাম, তাহলে আমরা বললাম যে টোটাল হচ্ছে কত পাইছে সে। ঠিক আছে, তার মানে আমি এখানের মধ্যে লিখবো হচ্ছে, তাহলে এখানে একটু দেখান। তাহলে এখন ভালো করে খেয়াল করেন, এই আবুল নামের লোকটা কি করতেছে যে টোটাল, ধরেন এখানের মধ্যে টোটাল সে কিছু একটা পাইছে, যে আচ্ছা না এভাবে সুন্দর হইতেছে না, আমরা এটারে আসলে উপর উঠাই দিই, আর এইটারে আমরা এইদিকে বাড়াই দিই, দেওয়ার পরে এইদিকে নামাই দিই, আর টোটালটারে নিয়ে আসি মাঝখানে। তাহলে এটা দ্বারা বুঝাচ্ছি যে টোটাল হচ্ছে এত টাকা পাইছে। এখন ভালো করে খেয়াল করেন একটা জিনিস, আমার এখানে মোট
এগুলো হচ্ছে রো, তাহলে একটা রো, দুইটা রো, তিনটা রো, চারটা রো, পাঁচটা রো, ছয়টা রো, এখানে আরেকটা রো, সাতটা রো। ঠিক আছে, কলাম আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। এখন আমরা যদি একটু দেখার চেষ্টা করি এই আবুল নামের লোকটা কয়টা রো নিয়ে আছে। এক, এক, দুই, তিন, চার, পাঁচ, এই পাঁচটা রো আবুল একা নিয়ে আছে। ঠিক আছে, আবার এই টোটাল যে আছে ও আবার কি করছে, দুইটা কলাম নিয়ে একা বসে আছে। ঠিক আছে, তো এই জিনিসটা কেমনে বানাবো এটা আজকে আমরা একটু দেখবো। ঠিক আছে, তাহলে চলেন আমরা আমাদের কোডে যাই। তাহলে প্রথমেই লিখি হচ্ছে আমাদের টেবিল হেডার বসাবো আমরা। ঠিক আছে, তাহলে টেবিল হেডারের মধ্যে আসি যে প্রথমে টিআর আসবে, টিআর এর ভিতর চলে যাবে টিএইচ, এখানে থাকবে হচ্ছে নেম, এখানে থাকবে হচ্ছে নেম, নেম থাকলো। তারপরে চলে আসবে হচ্ছে যে আমাদের তারপরে চলে আসবে কি, নেমের পরে চলে আসবে মান্থ, তারপরে চলে আসবে আমাদের স্যালারি। ঠিক আছে, তাহলে এখানে এখনো বর্ডার আসে নাই কেন? তাহলে আমরা এখানে লিখবো কি, আমরা এখানে লিখবো হচ্ছে যে বর্ডার হচ্ছে আমাদের 1, সেল স্পেসিং হচ্ছে যে আমাদের 0। ঠিক আছে, তাহলে এটা এখন ঠিক হয়ে গেছে। এখন আসেন প্রথম কাজ, এই আবুল নামের লোকটার ইনসার্ট করব, করার পরে সে কি করতেছে, সে একাই 1 2 3 4 5টা রোয়ের জায়গা নিতেছে। তাহলে আবুল এক, শুধুমাত্র আবুল নামের লোকটাকে আমাকে 5টা রোয়ের জায়গা দিতে হবে। তাহলে প্রথমে আমরা টিডির জায়গায় নাম লিখি, নাম হচ্ছে আবুল, সে কয়টা রোয়ের জায়গা নিতেছে? 5টা। তাহলে আমার এখানে লিখতে হবে রো স্প্যান, রো স্প্যান হচ্ছে আমার 5। যদিও দেখা যাইতেছে না, সামনে দেখা যাবে জিনিসটা আসলে কেমনে হইলো। এরপরে আসি প্রথম রোতে, তাহলে প্রথম রোতেই আমরা আবুল রে ইনসার্ট করে দিছি এবং তার আমরা 5টা কলামের 5টা রোয়ের জায়গা দিয়ে দিছি। তাহলে প্রথম রোয়ের সেকেন্ড ডাটাকে জানুয়ারি, তাহলে আমরা এখানে লিখে হচ্ছে জানুয়ারি। এরপরে আসি হচ্ছে প্রথম রোয়ের, এখানে হচ্ছে স্যালারি, স্যালারি হচ্ছে মনে করেন আমার 10,000। ঠিক আছে, এবার আসেন টিআর, এবার আবুল নামের লোকটা তো একবার জায়গা নিয়ে ফেলেছে 5টা, তাহলে প্রথম, তাহলে এখন আমি কি শুধু এই ফেব্রুয়ারি আর 10,000 ঢুকাইলে হইতেছে না এই রোতে? কারণ আবুলটা তো আর মানে এখানে তো আর জায়গা দেওয়ার নাই, শুধু ওরে আর ওরে জায়গা দিব আমি। তাহলে আমি এখানে কি করব, আমি এখানে লিখবো হচ্ছে ফেব্রুয়ারি, আর লিখবো হচ্ছে টিডি, এখানেও 10,000। ঠিক আছে, এই দেখেন আবুল একা রয়ে গেছে, ফেব্রুয়ারি 10,000 ঢুকতেছে। আচ্ছা, আমরা এখন এগুলো কপি করে ফেলি, যেহেতু সেম জিনিস আমরা বারবার করতেছি। আচ্ছা, তাহলে ফেব্রুয়ারির পরে হচ্ছে যে মার্চ, মার্চ, এপ্রিল, মে। ওকে, তাহলে মার্চ এপ্রিল মে পর্যন্ত আমরা নিছিলাম, আমরা এটুকু নিয়ে ফেলেছি। এখন আমাদের পরের ঝামেলাটা কোথায় দেখেন, আমরা পরেও কিন্তু নিছি, পরে নেওয়ার পরে এখানে এখন কিন্তু আরেকটা রো বাড়তেছে। ঠিক আছে, রো কিন্তু কি আরেকটা বাড়ছে, রো আরেকটা বাড়ার পরে ওই রো এর মধ্যে প্রথম দুইটা কলামে কে আছে? প্রথম দুইটা কলামে আমার টোটাল আছে, প্রথম দুইটা কলামে আছে টোটাল। তার মানে আমি যখন টোটালকে ঢুকাবো আমাকে বলে দিতে হবে যে তোমার বাবা কলাম মিসম্যান, তুমি হচ্ছে দুইটা কলাম নিতেছো। ঠিক আছে, তাইলে আমরা চলেন যাই, তাহলে আমরা আরেকটা এখন রো নিব, রো নিয়ে প্রথমেই ঢুকাবো হচ্ছে টোটালকে, টোটালকে ঢুকানোর পর এখন ওরা বলে দিচ্ছে যে বাবা তোমার টোটাল কলাম হচ্ছে দুইটা, তাহলে আমরা বলবো হচ্ছে কল স্প্যান 2। কল স্প্যান 2 বলার সাথে সাথে দেখেন ও কিন্তু দুইটা জায়গা নিয়ে কলাম হয়ে গেছে। এরপরে ওরা বলবো কি যে তোমার টোটাল কত, ওর টোটাল কত হয়েছে 50,000 মনে হয়, তাহলে আমরা এখানে লিখে দিই 50,000। তাহলে দেখেন তো জিনিসটা হয়েছে কিনা, হয়েছে। এখন আসেন, আমার তো সবগুলারে মাঝখানে আনলে ভালো হইতো, তাহলে মাঝখানে আনার জন্য আমরা কি করব, আমরা এখানে স্টাইল লিখব, স্টাইল লিখে লিখলাম যে টেক্সট অ্যালাইন সেন্টার। তাহলে দেখেন সবাই কি কোথায় চলে আসছে, সবগুলা জিনিস হচ্ছে মাঝখানে চলে আসছে। ঠিক আছে, ওকে আসলো, ফাইন, এতটুকু ক্লিয়ার, এতটুকু আমরা বুঝতে পারছি। আশা করি জিনিসগুলো কেমনে হচ্ছে, বাসায় প্র্যাকটিস করলে জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। এখন আসি, আমরা তো সবসময় এই ভিতরে স্টাইল লিখছি, আমরা চাইলে এর বাইরেও কিন্তু স্টাইল লিখতে পারি। কীভাবে স্টাইল লিখতে হয় বাইরে, আমরা এর বাইরে চলে আসি, বাইরে এসে ঠিক টেবিলের উপরে, মানে যার জন্য স্টাইল করব তার ঠিক উপরে আমরা লিখব স্টাইল, লিখে এখন আমরা কারে স্টাইল করতে চাইতেছি, মনে করেন টেবিলের স্টাইল করতে চাইতেছি। ঠিক আছে, তাইলে আমরা এখানে লিখব হচ্ছে যে টেবিল লিখব। ওকে, টেবিল লেখার পরে আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, দেওয়ার পরে আমরা বলে দিলাম যে এই টেবিলের
ধরেন বর্ডার কোলাপস বললাম, বলে দিলাম কোলাপস। এখন বর্ডার কোলাপস বলাতে কি হইলো একটু দেখেন ভালো করে খেয়াল করেন। আমি যখন কোলাপস লিখি নাই, আপনারা এখানে তাকান, এই যে আপনারা যে জায়গাটাতে তাকান, এই যে এখানে ধরেন আমি কোলাপস লিখি নাই, তাইলে এই দাগগুলা মোটা আসতেছে। আমি কোলাপস লিখছি, এই দাগগুলা চিকন হয়ে গেছে। এখন দেখতে কিন্তু ভালো লাগতেছে আগের চেয়ে, ঠিক আছে? লিখলাম এটা, ঠিক আছে? এখন চলে আসি, আমরা কোথায় চলে আসব? এখন মনে করেন আমি টেবিল হেডারের একটা কালার দিতে চাইতেছি, এটা আমার টেবিল হেডার। ধরেন আমি টেবিল টিএইচ নিলাম, টিএইচ ধরে ওর একটা কালার দিলাম, আমি ওরে লিখলাম যে টিএইচ এর ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। ধরেন কথার কথা এটা দিলাম টিএইচ এর ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, কালার দেওয়ার পরে টিএইচ শেষ। এখন আমরা প্রত্যেকটা রোয়ের একটা কালার দিব, প্রত্যেকটা রোয়ের একটা কালার দিব। এখন ধরেন কালারগুলো কিভাবে দেওয়া যায় আসলে আমরা একটু চিন্তা করি। ধরেন আমি চাচ্ছিলাম যে আমি ধরেন টিআর নিলাম, টিআর নেওয়ার পরে টিআর না নিয়ে আমরা টিডি নেই। টিডি নিলে তখন আমরা বুঝতে পারবো যে কালারগুলো কেমন হচ্ছে। ধরেন ব্যাকগ্রাউন্ড কালার, ওর কালারটা দিলাম, আমি এই কালার দিলাম, ঠিক আছে? তাহলে আমার কি হয়ে গেল, এই টেবিলটা একটা সুন্দর ডিজাইন হয়ে গেল, ঠিক আছে? এখন আমরা এইখানে যে একটা জিনিস ডিজাইন করছিলাম, এটার একটু স্টাইল করি। এটারে আমরা হচ্ছে কমেন্ট আউট, এটা সিলেক্ট করে কন্ট্রোল ইয়া দিলে এটা কমেন্ট আউট হয়ে যাবে, ঠিক আছে? সো সেম জিনিস যেহেতু দিছি, তাহলে আমরা হচ্ছে এই জিনিসটারে এখান থেকে কমেন্ট আউট করে দিই। ওকে, নাহলে হচ্ছে আপনারা আবার বুঝবেন না পরে। এটা কমেন্ট আউট করে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা এটা নিয়ে কাজ করব। এটা আর একটু বাড়াই, কয়েকটা লিখি। ধরেন সেমই লিখলাম, কয়েকটা, সমস্যা নেই, কয়েকটা লিখলাম। ওকে, সবগুলা 2 হয়ে গেছে। আচ্ছা হোক, সমস্যা নেই। এখন আসেন আমরা এটার স্টাইল করব কেমনে। এখানে লিখি আমরা স্টাইল, লিখলাম টেবিল লিখে আমরা কি করব বলেন তো? আমরা লিখবো হচ্ছে যে বর্ডার কোল্যাপস, দিলাম কোল্যাপস। এটা চিকন হয়ে গেল, হইল, সমস্যা নেই। এবার চলে আসি হচ্ছে আমাদের হেডারে, টিএইচ নিলাম, টিএইচ নেওয়ার পরে বললাম যে ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে আমার কি, আমি ব্যাকগ্রাউন্ড চাই হচ্ছে এরকম, হইল এরকম, সমস্যা নেই। এবার আসি টিআর, টেবিল রো, এই প্রত্যেকটা রো এর একটা কালার দিব, আমি প্রত্যেকটা রো এর একটা কালার দিব। আচ্ছা, এখন আসেন, এখন এখানের মধ্যে আমরা একটা ছোট্ট জিনিস দেখবো। সেটা হচ্ছে ধরেন আমরা এরকম দিয়ে আমরা লিখলাম যে অ্যানাথ চাইল্ড, আমরা বললাম যে ইভেন। এটা দ্বারা আমরা কি বুঝাইতেছি যে এই যতগুলা টিআর আছে তার যতগুলা ছাওয়াল পাল বা পোলাপান আছে, ঠিক আছে, এই পোলাপানগুলা যেগুলো জোড় সংখ্যায় পড়তেছে, ধরেন এটা তো 1 নম্বরে পড়তেছে, এটা প্রথম রো, 1 নাম্বার রো, এটা বিজোড়, তার মানে এটা হচ্ছে জোড় রো, এটা হচ্ছে 2 নাম্বার। তার মানে শুধুমাত্র এই 2, 4, 6, 8 এরকম জোড় যে রোগুলা সেগুলা শুধু কালার হবে, বাকিগুলা কালার হবে না। তাহলে আমরা একটা কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার। আমরা বললাম যে ব্যাকগ্রাউন্ড কালার হবে মনে করেন যে এরকম। দেখেন তো ভালো লাগতেছে না দেখতে? এখন আগের চেয়ে অন্তত ভালো লাগতেছে দেখতে, ঠিক আছে? তো এই গেল হচ্ছে যে আমাদের টেবিল বানানোর হিসাব। এতটুকু হচ্ছে টেবিল গেল, ঠিক আছে? তাহলে এতটুকু টেবিল যাওয়ার পরে এখন যদি আমরা আসি, সেটা হচ্ছে যে আপনার এখন আমরা শিখবো হচ্ছে ফর্ম কেমনে বানাইতে, একটা ফর্মের মধ্যে কি কি থাকে আসলে। ওকে, এখন আমরা মনে করেন যে আরেকটা index.html নিয়ে নেই, index2.html, ঠিক আছে, নিলাম। আমরা এখানে ফর্ম শিখবো, ফর্ম কেমনে বানাইতে হয়। তো মনে করেন যে এটা নিলাম। আচ্ছা, এখন আসি ফর্মের জন্য কিছু ইনপুট ফিল্ড সম্পর্কে আমাদের আইডিয়া নিতে হবে। ইনপুট ফিল্ড মানে যেখানে অ্যাকচুয়ালি আমরা আমাদের জিনিসপাতি লিখবো। হ্যাঁ, সো প্রথমে আসি, সেটা হচ্ছে যে আচ্ছা প্রথমে আসি, সেটা হচ্ছে যে আমাদের ইনপুট ফিল্ড কি কি আছে। ধরেন ইনপুট ফিল্ড আমরা লিখবো হচ্ছে ইনপুট, তো এটা হচ্ছে টাইপ টেক্সট। তার মানে আমি এই যে দেখেন একটা ইনপুট ফিল্ড আসছে, আমরা চাইলে এখানে টেক্সট লিখতে পারি, এখানে একটা লেবেল দিতে পারি। আমরা দিলাম লেবেল, ফর দিলাম হচ্ছে যে মনে করেন যে নেম। আচ্ছা, সো এখানের মধ্যে আমরা কি লিখতে পারি যে এন্টার
ইয়োর নেম। সো এর ভিতরে আপনারা চাইলে নাম লিখতে পারেন। ওকে, লিখলেন নাম, এখানে একটা কোলন দিয়ে দিই, তাহলে দেখতে ভালো লাগবে, দিলাম কোলন। আচ্ছা, এখন এটার ভিতরে তো বোঝা উচিত যেটার ভিতরে নাম লিখতে হবে, তার মানে আমরা এখানে একটা প্লেস হোল্ডার দিতে পারি। প্লেস হোল্ডার লিখলাম যে এন্টার ইয়োর নেম, তার মানে এখানে কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে হচ্ছে এন্টার ইয়োর নেম। ওকে, সেম ভাবে আমরা এখানে একটা বিআর দিয়ে দিই, মানে ব্রেক দিচ্ছি আর কি, একটা স্পেস দেওয়ার জন্য, যাতে বড় একটা স্পেস থাকে। এরপরে বললাম যে এন্টার ইয়োর, ধরেন আমরা আরেকটা লেভেল নিই, বললাম যে এটা হচ্ছে নাম্বারের জন্য, ওরে বললাম যে এন্টার ইয়োর নাম্বার। ঠিক আছে, আচ্ছা, এটা বলার পরে আমরা আরেকটা ইনপুট নিলাম, ইনপুট ফিল্ড নিলাম। এই ইনপুট ফিল্ডটা যেটা করে সেটা হচ্ছে এখানে নাম্বার থাকবে, নাম্বার। তার মানে এখানের মধ্যে আমরা কি বসাইতে পারবো, এখানের মধ্যে শুধু আমরা নাম্বার বসাইতে পারবো। এটা প্লেস হোল্ডার দেওয়া দরকার না, তাহলে এটা প্লেস হোল্ডার দিয়ে দিলাম, বললাম যে এন্টার ইয়োর নাম্বার। ঠিক আছে, আচ্ছা, এরকমভাবে আরও কিছু ইনপুট ফিল্ড আছে আমাদের। ওকে, তার মানে আমরা হচ্ছে কয়েকটা দেখি আজকে। এরপর আরেকটা আছে হচ্ছে যে ইনপুট ফিল্ড, আরেকটা আছে হচ্ছে মনে করেন যে এখানে একটা আমরা বিআর দিয়ে দিই। মনে করেন যে আমরা ইমেল, এখানে হচ্ছে আমরা ইমেল লিখবো, তাহলে এটা হচ্ছে ইমেলের জন্য টাইপের জায়গায় লিখবো হচ্ছে আমরা ইমেল, প্লেস হোল্ডার ইন্টারিয়র কি লিখতে পারি, ইন্টারিয়র ইমেল। ঠিক আছে, এই আর একটা হইলো। এরপরে আর কি আছে আমাদের, নাম্বার গেল, ইয়া গেল। এখন আমরা একটা একটা করে একটু দেখার চেষ্টা করি আর কি আছে, সেটা দেখবো কেমনে। আমরা ভিএস কোড তো সবার কাছে আছে, এখন আমরা ইনপুট লিখবো এখানে। ঠিক আছে, ইনপুট লেখার পরে প্রত্যেকটা ইনপুট ফিল্ডে একটা নেম থাকে, আইডি থাকে, আমরা নেম আর আইডি আপাতত দিতেছি না। সো আমরা যদি এটা কেটে দেই, আমরা দেখতে পারবো এখানে কি কি আছে আসলে। দেখেন, বাটন আছে, চেকবক্স আছে, কালার আছে, ডেট আছে। তাহলে আমরা ডেটটা নেই, ডেট নিলে কি দেখাচ্ছে, এখানে আমি চাইলে ডেট বসাইতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইনপুট নিলাম, এখানে আমি লিখলাম ডেট টাইম লোকাল, তার মানে এটা আপনাকে আপনার লোকাল ডেট টাইম শো করবে। ঠিক আছে, এই যে এখন কয়টা বাজে, এখন 3:52 বাজে মনে হয়, সরি এখন 3:52 বাজে না। আমরা এখান থেকে টুডে সিলেক্ট করি, যে আছে কয় তারিখ, 19 তারিখ। এখান থেকে হচ্ছে ডেট টাইম সিলেক্ট করা যায় আসলে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আর কি আছে, আচ্ছা, তাহলে আমরা ডেট টাইম দেখলাম, ডেট দেখলাম, তারপরে হচ্ছে ডেট টাইম লোকাল দেখছি, ইমেল দেখছি, আর নাম্বার দেখছি আমরা। ঠিক আছে, আচ্ছা, এখানে আসেন, আমরা যদি এই মান্থটা নেই, মান্থ, আচ্ছা আমরা উপর থেকে আসি, বাটন আমাদের লাগবে না, বাটন হিসাব বাদ, আমরা চেক বক্সটা দেখি একটু। ঠিক আছে, চেক বক্সটা আমাদের একটু লাগবে, তাহলে আমরা আসি চেক বক্স, তাহলে চেক বক্স নিলাম, এখন এখানে একটা চেক বক্স আসলো। আচ্ছা, এখানে কিছু নাম আর আইডি দিতে হবে। নাম দিলাম, মনে করেন হচ্ছেন যে আমার নাম কি দেওয়া যায়, সে প্র্যাকটিস দেই নাম দিলাম আর কি, একটা নাম। এটার আইডি মনে করেন যে আলু। ওকে, তাহলে এখন এখানের মধ্যে আমি লিখলাম যে লেভেল ফর হচ্ছে যে আমার আইডি, এখানে আইডিটা লিখতে হবে, আইডি হচ্ছে আমার আলু। আচ্ছা, আর এখানে লিখলাম হচ্ছে যে আলু। ঠিক আছে, তো এটার লেভেল কি দেওয়া যায়, যে লেভেল, এটা ফরটা লেখা লাগবে না, চুজ ইয়োর কিছু একটা, কিছু একটা চুজ করতে বলতেছি আমি। ঠিক আছে, বলে এখানে একটা বিআর ট্যাগ দিয়ে দিই আমি, তাহলে নিচে আলু আসছে। তাহলে সেম ভাবে আমরা আরো কিছু লিখি, ধরেন এখানে হচ্ছে যে টমেটো, এখানে হচ্ছে মনে করেন যে করলা। আচ্ছা, তাহলে আসলো তিনটা জিনিস আসলো এখানের মধ্যে, তাহলে এগুলোর আইডি গুলো চেঞ্জ করে দিই। এটা হচ্ছে যে আমার টমেটো, এটা হচ্ছে যে আমার করলা। ওকে, চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে এটা ইয়ে হচ্ছে যে আমার টমেটো, এটার ইয়ে হচ্ছে যে আমার করলা। ঠিক আছে, তাহলে আমি এগুলার কি করতে পারি, আমি মাল্টিপল জিনিস একসাথে চাইলে সিলেক্ট করতে পারি। ওকে,
এটা কোথায় কাজে লাগে? ধরেন আমরা যখন এমসিকিউ বানাই তখন দেখা যায় মাল্টিপল অ্যান্সার থাকে একটা জিনিসের, তখন এই জিনিসগুলো কাজে লাগে। এবার চলে আসেন হচ্ছে যে আমরা কি দেখব, আমরা একবার দেখব হচ্ছে যে ধরেন আপনাকে বললো যে চুজ ইউর জেন্ডার, আপনার জেন্ডার কি, মেল না ফিমেল, ঠিক আছে? আচ্ছা, সো আমরা এখানের মধ্যে এখানে বললাম যে এখন আমরা শিখবো হচ্ছে রেডিও বাটন কেমনে কাজ করে। ওকে, তাহলে আমরা এখানে দুইটা বিআর দিয়ে আসি আগে। তাহলে এখানে বললাম যে একটা লেভেল দিলাম, লেভেলের ফর দিলাম হচ্ছে জেন্ডার, চুজ ইউর জেন্ডার। ওকে, জেন্ডার নিলাম। এবার আমরা বললাম যে ইনপুট ফিল্ড নিলাম, নিয়ে এটাকে বললাম এটা হচ্ছে রেডিও। ওকে, তাহলে রেডিও। আচ্ছা, এটার নিচে হচ্ছে যে আমরা একটা বিআর দিয়ে দিলাম। আচ্ছা, চুজ ইউর জেন্ডার রেডিও। এবার এখানে নাম দিতে হবে আর হচ্ছে আইডি দিতে হবে। তো নাম দিলাম মনে করেন যে জেন্ডার, আর আইডি দিলাম মনে করেন মেল। ওকে, এবার আসি, এখানে লিখবো হচ্ছে লেভেল। এই লেভেলের ফর হবে, এখানে যে আইডিটা দিছেন এটা হবে এটার ফর, তাহলে এখানে আইডিটা বসান। তাহলে এটা হচ্ছে মেল, ঠিক আছে? আর এখানে লেখেন মেল। আচ্ছা, তো সেম ভাবে হচ্ছে আমরা এটাকে কপি করে নেই, কপি করে নিয়ে আমরা এটাকে এখানে বসাইলে এটা যেহেতু মেল, আমার পরেরটা হচ্ছে ফিমেল। এই নেম কিন্তু দুইটারই সেম থাকতে হবে, এখানেও যা থাকবে এখানেও তাই থাকতে হবে, নাহলে কিন্তু এটা কাজ করবে না। এটা হচ্ছে ফিমেল, ঠিক আছে? আর এখানে হচ্ছে যে আমার ফিমেল। তাহলে এখানে আমি কি করতে পারবো, এখানে আমি এট এ টাইম মাত্র একটাই চুজ করতে পারবো, ঠিক আছে? কারণ একজন মানুষের তো আর মাল্টিপল জেন্ডার হয় না, একজন মানুষের একটাই জেন্ডার হয়। তাহলে আমরা এট এ টাইম একটাই চুজ করতে পারবো আসলে। এই গেল হচ্ছে যে আমাদের এটা। ওকে, এবার আসি হচ্ছে যে এটা তো গেল, এটা গেল, এটা গেল। এবার আর কি আছে? এবার আর মানে সিম্পল কিছু নর্মাল জিনিসপাতি আছে, আমরা একটু দেখে ফেলি। ধরেন ইনপুট ফিল্ড নিলাম, এর ভিতরে আমি যদি কালার লিখি, তাহলে কালার লিখলে আমরা এখান থেকে যে কোনো একটা কালার চুজ করে নিতে পারবো। এটা বিভিন্ন জায়গায় লাগে, ঠিক আছে? খুব বাট তেমন একটা ইউজ হয় না আর কি। এটা নিলাম, এটা নিলাম। আচ্ছা, এবার আসি হচ্ছে ইনপুট ফিল্ড, এখানের মধ্যে আর কি আছে আমরা দেখি। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা ফাইল নিতে পারি, ফাইল। ওকে, সো ফাইল নিলে কি হচ্ছে, আমি কোনো একটা ফাইল এখান থেকে চুজ করে বসাই দিতে পারবো আর কি। লাইক থাকে না অনেক জায়গায় যে আপনি ফাইল আপলোড করতে হবে, সো তখন এই জিনিসটা আমরা ইউজ করতে পারি। এবার আমরা শিখবো আমাদের লাস্ট, এই আমাদের আজকের লেসনের লাস্ট জিনিস, সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের সিলেক্ট অপশন বা ড্রপ ডাউন অপশন। ধরেন সিলেক্ট নামে একটা জিনিস আছে, ঠিক আছে? সিলেক্ট নামে একটা জিনিস আছে। এর ভিতরে মনে করেন হচ্ছে যে আপনি লিখলেন যে অপশন চুজ ইয়োর কান্ট্রি, ঠিক আছে? আচ্ছা, সো এইখানের মধ্যে আমরা যদি একটু দেখতে চাই যে এটা কেন কাজ করতেছে না। আচ্ছা, ধরেন আমাদের কাছে একটা ইয়ে আছে, আমরা এটা দিয়ে একটু ট্রাই করে দেখি। বসাইলাম। আচ্ছা, সো এখানের মধ্যে কি আছে আমরা যদি একটা একটা করে দেখতে চাই। আমরা প্রথমে একটা নর্মালি একটা ইয়া দিছি, ধরেন আমরা গাড়ির জন্য একটা জিনিস বানাই দিছি। গাড়ি না, আমরা মনে করেন যে কোনো একটা দেশের জন্য যে আপনি আপনার দেশ চুজ করবেন, তাহলে এখানে লিখবো হচ্ছে আমরা কান্ট্রি। চুজা এখানে লিখবো হচ্ছে যে কান্ট্রি, এখানে আমরা লিখবো হচ্ছে চুজ ইওর কান্ট্রি। ইওর কান্ট্রি লিখলাম, লেখার পরে আমরা এখানে চলে আসি, আমরা এখানে সিলেক্ট লিখলাম। সিলেক্ট লেখার পরে আমরা এখানের মধ্যে আমাদের আইডি হবে কি, আইডি হবে হচ্ছে কান্ট্রি, ঠিক আছে? আইডি হবে হচ্ছে আমাদের
কান্ট্রি। ওকে, আইডি কান্ট্রি হইল, নো ওয়ারিস। এবার আসি হচ্ছে যে আমাদের নেম কি, নেম ও কান্ট্রি দিয়ে দিব আমরা। ওকে, কান্ট্রি দিলাম। এবার সিলেক্টের ভিতরে আপনার অপশন দিয়ে দিতে হবে যে আপনি কোন কোন কান্ট্রি রাখতে চান। তাহলে আপনার প্রথম অপশন দেন, অপশন দিলেন। আচ্ছা, অপশনের মধ্যে একটা ভ্যালু দিতে হবে। ভ্যালু হচ্ছে আপনার কান্ট্রির নাম, ধরেন বাংলাদেশ, বাংলাদেশ দিলেন, ঠিক আছে। আর এখানে অবশ্যই আপনাকে কি লিখে দিতে হবে, অবশ্যই আপনাকে বাংলাদেশ লিখে দিতে হবে, লিখলেন। তো সেম ভাবে এবার মনে করেন আমরা আরেকটা অপশন নেই, ভ্যালু দিলাম ইন্ডিয়া, আমরা এখানে লিখে দিলাম ভিতরে যে ইন্ডিয়া। এরপরে আসেন হচ্ছে অপশন, ভ্যালু দিলাম পাকিস্তান, এখানে লিখলাম হচ্ছে আমরা পাকিস্তান, ঠিক আছে। আচ্ছা, এখানে আসি আমরা, তারপরে অপশন, ভ্যালু দিলাম আমরা মনে করেন যে মালয়েশিয়া, মালয়েশিয়া, এখানে আমরা লিখলাম হচ্ছে যে মালয়েশিয়া, ঠিক আছে। তো এখন দেখেন আমি যদি এখানে ক্লিক করি এই অপশনগুলো আসতেছে, আমি একটা চুজ করতে পারবো এখান থেকে, ঠিক আছে। সেরকম চাইলে আপনারা নিজের মতো করে আরও অনেকগুলো অপশন করতে পারবেন, মানে চুজ করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের মতো লেসন, ঠিক আছে। তো আপনারা ভালো করে ভিডিওটা দেখে নেবেন, আর বাড়ির কাজ যেটা দিয়েছি এটা হচ্ছে সুন্দর করে কমপ্লিট করে ফেলবেন আশা করি। ওকে।